আসসালামু আলাইকুম। বানানি, যার কথা শুনলে আমাদের মেয়েদের মুখে অটোমেটিকলি পানি চলে আসে। মনে হচ্ছে একটু না খেতে পারলে আমাদের জীবনটাই বৃথা। আমি এখানে কি নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে আমি পেয়ারা কেটে নিয়েছি, তারপরে মূলা কেটে নিয়েছি, কাঁঠালের মৌচা, এটাকে আবার নোয়াখালীর ভাষায় মুচি বলে, ধনিয়া পাতা, কলার থোড়, এটাকেও মনে হয় মৌচা বলে, জানি না, টমেটো। এরপরে এখানে আমি মরিচের গুঁড়া, লবণ, রসুন বাটা, চিনি, আমসত্ত্ব, আমের আচার একসঙ্গে নিয়ে নিয়েছি। আমসত্ত্বগুলো একটু ভিজিয়ে নিয়েছি নরম হওয়ার জন্য। সবগুলো মিশিয়ে নেব একসঙ্গে ভালো করে। এরপরে আমি এখানে রসুন বাটা দিয়ে দিব, সামান্য চিনি দিব, লবণ দিব, মরিচের গুঁড়া দিব। সবগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এখন আচারগুলো দিব। আচারের মধ্যে আমের আচার দিব, আমসত্ত্ব দিব। আমসত্ত্বগুলো নরম হওয়ার জন্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। বানানির ভিতরে যদি একটু আচার বেশি দেওয়া যায় তাহলে ওই বানানিগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয়। এরপরে আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কি মিশাবো, মেশানোর আগেই দেখেন সবাই কাড়াকাড়ি করে খেয়ে ফেলতেছে। আমি যে বলতেছি আমি একটু ভিডিও করব, তোরা একটু হাত উঠা ধর। কই পাবে, কে কার কথা শুনবে? আমার বোনেরা, ভাইয়ের ছেলেরা সবাই মিলে দেখেন কি করছে।